আমাকে নিয়ে সমালোচনায় মাতে। ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। বলে যে আসো অমুক প্লেস, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া। ইনকাম করে আসো, রেকর্ড করো, পারবা? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আমরা কিন্তু আপনার কাছ থেকে এমন কথা আশা করি নাই। আপনি লাস্টে কি বললেন, দিস ইজ চ্যালেঞ্জ টু ইউর ফাদার। ইংলিশটা কি আপনি ভুলভাল বললেন, নাকি আপনি ওমরের বাবাকে চ্যালেঞ্জ দিলেন? ওমর আপনাকে নিয়ে প্রায়োরিটি করছে, আপনাকে নিয়ে রোস্টিং ভিডিও বানাইছে, বা যাই বানাক না কেন, আপনি চাইলে ওমরকে রোস্ট করতে পারেন, ওমরকে নিয়ে 10টা কথা বলতে পারেন, বাট আপনার কিন্তু কোনো অধিকার নাই আপনি ওমরের বাবাকে নিয়ে কথা বলেন। আপনি 3-4 বার করে মানে ওমরকে বলছেন, দেখ তোর বাবা কি কামাইছে, তোর বাপে কি কামাইছে। ওমর কি আপনার ছেলে লাগে যে আপনার বারবার বাপ বাপ বলতেছেন? আপনার যদি এখন আরেকজন বলে যে তুই আমার তোলা লাগোস, এটা কেমন শোনা যাবে ভাই? কেমন লাগবে আপনার মনে? কিন্তু কেমন লাগবে? তো সর্বোপরি কথা একটাই বলতে চাই, ওমর কিন্তু আমাদের ফানি ভিডিওর যে কমিউনিটি এর কিন্তু কিং ভাই। তো ওমর রেনে কথা বলতে চাইলে কিন্তু হিসাব করে ভাইবে চিন্তে কথা বলবেন, নাহলে আমরাও কিন্তু আপনাকে সাপোর্ট করি, আমরাও কিন্তু আপনার ভিডিও দেখবো না, সাপোর্টও করবো না। পরিশেষে একটা কথাই বলতে চাই, ওমর অন ফায়ারের পাগলা ভক্তদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে চাই। আর আপনাদের কাছে একটাই প্রশ্ন রেখে গেলাম, আপনারাই উত্তর দিবেন। থটস অফ বিল্লালকে আপনারাই জবাব দিয়ে দিবেন। থটস অফ বিল্লাল যে ইনকামের কথা বলতেছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা, তো আমি আপনি সবাই জানি থটস অফ বিল্লাল কি ইনকাম করে আর আমাদের ওমর ভাই কি ইনকাম করে। ওমর ভাই যেটা ইনকাম করে ইউটিউব থেকে, ওইটাকে বলে গুগল অ্যাডসেন্স। আর আমাদের থটস অফ বিল্লাল ভাই যেটা ইনকাম করে ফেসবুক থেকে উইদাউট মনিটাইজেশনে, ওটাকে বলে চাটা সেন্স কিনা, যেটা মাস দিলে আমরা স্টার সেন্টার দিয়ে চেটে মেসেঞ্জারের চেটে আনি। তো ঠিক আছে, ওমর ভাই যেটা ইনকাম করে ওটাকে বলে অ্যাডসেন্স, আপনি যেটা ইনকাম করেন সেটাকে বলে চাটা সেন্স।